বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকে কিন্তু আপনাদের সাথে নববর্ষের ভিডিওটা শেয়ার করছি। আর ভিডিওটা দিতে দেরি হয়ে গেল কারণ অনেক ব্যস্ততার মাঝে সময় পার করছি। তারপরও যদিও দেরি হোক না কেন, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর বাংলা নববর্ষের শুভেচ্ছা আর কি। তো এই যে দেখুন, সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এটা ছিল 14 তারিখের ভিডিও। তো আমাদের স্কুলে প্রোগ্রাম আছে নববর্ষের প্রোগ্রামে যাব, তাই ভোরবেলায় উঠেই সব কাজ সেরে নিচ্ছি। তো এখানে যে এখন বোয়া নেই যেহেতু, তাই রুটি কিনে এনে খাই আর কি। নাস্তাগুলো কিনেই খাওয়া হচ্ছে। একা হাতে সব কিছু মেনটেন করতে যে আসলে হিমশিম খেয়ে যায় বলতে গেলে। তো এই যে দেখুন 9টা বাজে, 10:30টার মধ্যে স্কুলে যেতে হবে, তাই আর কি 1.5 ঘন্টার টার্গেট নিয়েই উঠেছি। তবে এর ভিতরে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। তারপর ডিম ভেজে নিয়েছি, চা তৈরি করে নিয়েছি, সব কিছু মোছা হয়ে গেছে। তো ভাবলাম যতটুকু কাজ এগিয়ে নেওয়া যায় ততটুকুই আমার এগিয়ে গেল, কারণ স্কুলে গেলে আবার কখন আসা হয়। তো এই যে মাছগুলোকে ভেজে রেখে যাচ্ছি। এদিকে যে আপনাদের দেখিয়েছিলাম সিং ভর্তি থালাবাটি ছিল, তো ওগুলো আবার মেজে পরিষ্কার করে নিয়েছি। তো মুরগি তারপরে কোয়েল পাখিকে খাবার দিয়েছি। তো এই যে মাজা হয়ে গেছে। আর গতকালকের তরকারিগুলো গরম করে রেখেছি। তো চলে এলাম স্কুলে। এখন স্কুলের যে ভিডিওগুলো নিয়েছিলাম ওগুলো একটু শেয়ার করছি। তো বাচ্চাদের আসতে বলেছিলাম, সবাইকে বলেছিলাম সুন্দর করে সেজে গুজে আসবা। তো ঈদের পরে তো 7 তারিখে স্কুল খুলেছে, সবাইকে বলেছিলাম ঈদের ড্রেস পরে আসতে। তো ওরা বলছে তাহলে নববর্ষের দিনই পরে আসবো ম্যাডাম। তো এই যে নতুন বছরে সবাই ঈদের ড্রেস পরে এসেছে। আসলে খুব ভালো লাগছিল, কারণ ওদের সাথে খুব এনজয় করছিলাম। একে তো নববর্ষ, আবার সবাই ঈদের ড্রেস পরে এসেছে, খুবই ভালো লাগছিল। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর বললাম যে তোমরা আসো, একসাথে আমরা ছবি তুলি, তারপর একটু এনজয় করি। তো ওদেরকে আবার হাত তুলে মানে বললাম যে সবাই একটু আমার চ্যানেলে হাত তুলে দেখিয়ে দাও। তো ওরা আবার এই যে দেখুন কি পোজ দিচ্ছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, খুব ভালো লাগছিল। তো ওদের নিয়ে আর কি ছবি তুললাম, ভিডিও করলাম। তো ওরা আবার এই যে চিহ্ন দেখিয়ে দিচ্ছে। যাই হোক, এই যে আমাদের আর এক ম্যাডাম নুরুন্নাহার, ওকে বললাম আপনিও আসেন। ও আসলো। তবে প্রথম যে ম্যাডামকে দেখিয়েছিলাম ও হচ্ছে শাইলাপাকেও দেখিয়ে নিলাম। তো আমি একটু আমার স্কুলটাকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সুন্দরভাবে সাজানো আমার স্কুলটা, খুব ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, শেয়ার করেই দিলাম। যাই হোক, তো স্কুল থেকে আমরা এখন বেরিয়ে গেছি। তো নববর্ষের দিন আমরা আবার স্কুলে মিষ্টি তারপর সিঙ্গারা খেয়েছি। তো এই যে বের হয়ে এসেছি। এটা হচ্ছে কালীবাড়ি, আমাদের এখানকার একটা রাস্তার নাম আর কি, জায়গার নাম আর কি। তো এই যে দেখুন আনন্দ মিছিল বের হয়েছে ঢোল নিয়ে, তারপর না সবাই বাজাচ্ছে। তো আমি আবার আমার হাজব্যান্ডকে রিং দিলাম, তো বলল আমি সামনে আছি। তো এই যে আমার মেয়েটা, আমার হাজব্যান্ড আবার ওরা কালীবাড়িতেই ছিল, তো ওদের সাথে দেখা হলো। এই যে আমাকে দেখে আমার মেয়েটা দেখুন কেমন করছে, বাবার কাছে আবদার করেছিল যেন কি, তো দেয়নি দেখে আমাকে আর কি বলছে, অভিযোগ দিচ্ছে বাবার নামে। তো আমি আবার একটু আদর করে দিলাম। তো এখানে আমাদের যে সাহিত্য একাডেমি আছে, চাঁদপুর সাহিত্য একাডেমি, তো ওখানকার সদস্য আবার আমি। তো ওখানে প্রোগ্রাম ছিল, আমি জানতাম না। তো আমার হাজব্যান্ড বলছে আসো, তো আমরা একটু সাহিত্য একাডেমিতে যাই। তো ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছি। এখানে জোরপুকুর পাড়, এইখানে এই যে সাহিত্য একাডেমি, ওদের আয়োজনে আছে নববর্ষের উৎসব পালন করা হচ্ছে, সাহিত্য একাডেমি চাঁদপুর। তো ওই প্রোগ্রামে আর কি আসলাম। এখানে এসে দেখি আমার অনেক স্টুডেন্ট, এখানকার সদস্য, মানে এখানে হচ্ছে রোবানিয়ান, ওরা হচ্ছে স্কাউট করে। তো আমার হাজব্যান্ড আবার সভাপতি ছিল, প্রতিষ্ঠা লগ্ন সভাপতি ছিল। তো সাথে আবার এই যে
এখানে জেলা পরিষদের অ্যাকাউন্টেন্ট ভাই আবার আবার আরেকজন ভাই ছিল। তো এখানে যে আমার স্টুডেন্ট কিছু আছে, এখানে ওরাও আছে। তো প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে, নববর্ষের প্রোগ্রাম। এখানে আবার আলোচনা সভা ছিল। তো হুট করে আমাকেও বলেছিল একটু আলোচনা করতে, তো অপ্রস্তুতভাবে আমি বলেছিলাম, যাই বলেছি আর কি। তো আমার হাজব্যান্ড আবার সুন্দরভাবে বক্তৃতা দিল। তো জীবনে এই প্রথম এভাবে বক্তৃতা দিতে যে ভয় পেয়ে গিয়েছিলাম মনে মনে, তবে বুঝতে দেয়নি। তো ভালোই বক্তৃতা দিয়েছি। পরে আমার হাজব্যান্ড অবশ্য বলেছিল। তো এই যে আমার স্টুডেন্ট কিছু এখানে, আর ওরা সবাই আর কি রোভারিয়ান স্কাউট করে। ভালোই লাগলো প্রোগ্রামটা। তো প্রোগ্রাম শেষে এখানে বাঙালিয়ান খাবার পরিবেশন করা হলো। আর চাঁদপুরে যেহেতু ইলিশ মাছ ধরা নিষেধ এই সময়, তো ইলিশ মাছ ধরা যাবে না, তাই এখানে ভর্তা, ডিম ভাজি, ডাল, এখানে বিভিন্ন ধরনের ভর্তার মধ্যে ছিল টমেটো ভর্তা, বাদাম ভর্তা, তারপর শুটকি ভর্তা আর ডিম ভাজি আর ডাল। তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল ভর্তাগুলো, আমি তো খুব এনজয় করেছিলাম। তো এই যে আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি। দেখতে যেমন দেখুন মানে ভর্তাগুলো লোভনীয় হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। তো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে আমি বের হয়ে গেলাম আমার মেয়েকে নিয়ে। আমার হাজব্যান্ড আবার ক্লাবে যাবে, তো ক্লাবে প্রোগ্রাম ছিল ওদের। রাস্তায় নেমে দেখি সুন্দর সুন্দর এই যে টেবিল ক্লথ বিক্রি করছিল। যাই হোক, দামটা বেশি চাইলো, তাই আর নিলাম না, চলে এলাম বাসাতে। তো আজকে মানে মজার একটা রেসিপি ট্রাই করেছিলাম। ইনশাল্লাহ আমার রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগসে শেয়ার করব রেসিপিটা। এখানে আমি এই যে নিয়েছিলাম তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আমি আবার একটু নতুনভাবে রান্না করেছিলাম তেলাপিয়া মাছটা। যাই দেখতে কি সুন্দর লাগছে, দেখেছেন তরকারিটা, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো দুপুরে এখানে আমি তেলাপিয়া মাছ ফ্রাই করে নিয়েছিলাম, আর টমেটো দিয়ে একটু ভিন্নভাবে ট্রাই করেছি, খেতে মজা হয়েছিল। তো বিকেলবেলা একটু বসলাম, তো আমার মেয়েটা আমার জন্য আবার তরমুজের জুস বানিয়ে নিয়ে আসলো। বললাম ও খেয়ে দেখো কেমন লাগে। যাই হোক, একটু রেস্ট নিয়েছি। পরে মাগরিবের আজানের আগে বের হয়েছি মেলাতে আসবো বলে। তো আমাদের এখানে 21শে ফেব্রুয়ারির যে স্মৃতিস্তম্ভটা আছে ওখানে আর কি মেলা বসেছে, নববর্ষের মেলা। তো নববর্ষের মেলাতে চলে এলাম মেয়েকে নিয়ে ঘুরতে। আমার হাজব্যান্ডকে বললাম চলো, তো বলছে না, সারাদিন খুব দৌড়াদৌড়ি করেছি, ভালো লাগছে না, তুমিই যাও। তো আমি আমার মেয়ে বের হয়েছি। তো আপনাদেরকে বারবারই বলি আমার বাসাটা হচ্ছে মেইন রোডের সাথে, তাই একটু নয়েজ হতে পারে, প্লিজ ইগনোর করে যাবেন। তো এই যে চলে এসেছি মেলাতে, মেলাতে ঢুকবো, একটু আপনাদের সাথে এনজয় করি।
মেলাতে এসেছিলাম সন্ধ্যার আগে। তো ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গিয়েছিল, রাত হয়ে গিয়েছিল আর কি। তো মেলাতে তেমন নতুন কোনো সংযোজন দেখলাম না, ওই সব সময়ের মতোই যা তাই। তো ঘোরার ভিতরে আবার কিছু খাবার জিনিস কিনে নিয়েছি এখানে মুড়ি বানানো, তারপরে আবার এই যে চিকেন মোমো। তো এগুলো নিয়ে বাসায় চলে এসেছি। তো ভাবলাম যে সবাই একসাথে নাস্তা করি। তো সবাই এখন এই যে একসাথে নিজে আমাদের বিছানাতেই বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। মেলা থেকে মুরল এনেছিলাম, তারপর পপকর্ন, আর আমাদের এখানে ছোট হাসান আলী আছে, ওখান থেকে মোমো কিনেছিলাম। তো এই পর্যন্ত আমার ভিডিওটা আজকে। যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আবার সবাইকে না অবশ্যই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।